নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্ধ্যা এখন 7:30। এই যে বাইরে ট্যাক্সিও চলে এসেছে। দুগ্গা দুগ্গা করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব ট্যাক্সিতে গেলে মোটামুটি 1 ঘন্টার মতো। ট্যাক্সিতে না গেলে একটু ভেঙে ভেঙেই যেতে হয়, যেহেতু সাথে লাগেজপত্র অনেক কিছুই আছে, তাই আর এত ঝামেলার মধ্যে দিয়ে গেলাম না। দেখতে দেখতে এয়ারপোর্টের কাছে চলে এলাম। মনের ভেতরে কি যে এক আনন্দ বয়ে চলেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এবার আমরা দুজনেই যাচ্ছি হানেদা এয়ারপোর্ট হয়ে। আমার জন্য তো প্রথমই, কিন্তু ওর জন্যও প্রথম। ও যে এত বছর হলো জাপানে আছে, সবসময় নারিতা এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে। যেহেতু ট্রানজিটের মাধ্যমে যাওয়া, তাই সাথে ও যাচ্ছে, না হলে আমার একারই যাওয়ার কথা ছিল দেশে। রাত্রি এখন 9টা বাজে। চলুন সামনের দিকে এগোই, ব্যাগগুলো চেকিংয়ে দিয়ে দেই। যে পরিমাণ লম্বা ভিড় দেখছি সামনে, এ তো বেশ সময় লাগবে বোঝা যাচ্ছে। এই এয়ারপোর্টগুলো বড়ই এক অদ্ভুত জায়গা। এখানে আসলেই মনে হয় কেউ তার প্রিয়জনের কাছে ফিরে যাচ্ছে, কেউ প্রিয়জন ছেড়ে চলে আসছে। খুব বেশি দিন না, 10 মাস হলো জাপানে এসেছি, তাই এত খারাপ লেগেছে মাঝে মাঝে। সব সময় মনে হয়েছে কখন বাসায় যাব, কখন দেশে সবার সাথে গিয়ে দেখা হবে। অথচ এখানে অনেকের কাছেই শুনি 2-3 বছর পর পর দেশে যায়, সবার সাথে দেখা হয়, তাহলে তাদের কতটা না খারাপ লাগে। এবার আমরা যাচ্ছি থাই এয়ারলাইন্সে। ট্রানজিটও আছে থাইল্যান্ডেই। ওখানে 4 ঘন্টার মতো সময় কাটাতে হবে। এই এয়ারপোর্টটাও বেশ বড় আর অনেক সাজানো গোছানো দেখছি। এই তো লাগেজগুলো চেকিংয়ে দিয়ে দিলাম। এখন দুজনে মিলে খুঁজতে বের হলাম কোথায় একটু কফি পাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, এত সময় হলো দুজনে মিলে খুঁজছি, কিন্তু কোথাও কোনো স্টারবাকস বা কোনো কফি শপ খুঁজে পাচ্ছি না। ওই যে একটা 7-Eleven অবশ্য খোলা পাওয়া গেল, দেখি যাই ওখানে কি পাওয়া যায়। প্লেনে ওঠার পর সে তো একের পর এক খাবার চলতেই থাকবে, কিন্তু হাতে যে 2-1 ঘন্টা সময় পড়ে আছে, একটু খাবার না পেলে কি হয়? কপালে আজ কফি নেই। এই একটা মাত্র 7-Eleven খোলা পাওয়া গেল, তাও আজ সেখানে কফি বিক্রি করছে না। তাই 2টা স্যান্ডউইচ, একটা এগ আর একটা চিকেন স্যান্ডউইচ, একটা কোলা আর একটা সি ফুড ফ্রাইয়ের প্যাকেট নেওয়া হলো। এখন দেখি দুজনে মিলে এগুলোই খেতে থাকি। সে যতই খাওয়া দাওয়া করি আর বসে থাকি, সময় যে আর কাটছে না। কেউ কেউ আবার ঘুমিয়েও পড়েছে। একদম গেটের কাছে এসে বসে আছি, জানালার কাছ দিয়ে ওই যে আমাদের প্লেনটা দেখা যাচ্ছে। রাত্রি 11:30টায় আমাদের ফ্লাইট। এই যে গেট ওপেন হয়ে গিয়েছে, তো চলুন যাই। আমার যে আর তর সইছে না, হেঁটে যাবার মতো ধৈর্যও হচ্ছে না, মনে হচ্ছে এক দৌড়ে চলে যাই। নিজেদের সিটগুলো খুঁজে নিয়ে বসে পড়লাম। এই যে দিয়েছে একটা পিলো, একটা ব্ল্যাঙ্কেট, ইয়ারফোন। প্লেনে উঠলে তো ফোনটা বন্ধ করে রাখতে হয়, তাই বাসার সবার সাথে একটু কথা বলে নিলাম। বাসায় যাচ্ছি সে তো বড়ই আনন্দের কথা, কিন্তু কেন যেন প্লেন জার্নিটা আমার কাছে একটু ভয়ঙ্কর মনে হয়। আর ভেতরে যত সব নিউজ চোখে পড়ে, এই ভয়টা যেন আরো বেড়ে গিয়েছে আগের থেকে। তো চলুন, একটা ইয়ারফোন তো সবাইকে দিয়ে দিয়েছে, সাথে সামনে এরকম ছোট টিভির মতোও দেয়া আছে। মুভি তো দেখতেই হবে। প্লেন জার্নিতেই একটা সুবিধা, সামনে চাইলে ম্যাপ দেখে আপনি আপনার অবস্থান জানতে পারবেন, চাইলে মুভি দেখতে পারবেন, গান শুনতে পারবেন, কার্টুন দেখতে পারবেন, যার যেরকম ইচ্ছা সময়টা সেভাবে কাটিয়ে নিতে পারবেন। তো দুজনে মিলে একসঙ্গে একই মুভি দেখা শুরু করলাম। দেখতেই ভালো লাগছে, একই সিন 2টা মনিটরে একসঙ্গে চলছে, সময়টাও বেশ কাটছে। ধীরে ধীরে প্লেনটা চলা শুরু হয়ে গেল। অবশেষে সেই অপেক্ষমান যাত্রাটা শুরু হয়ে গেল, কিন্তু এত প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানি না কতক্ষণ মুভিটা কন্টিনিউ করতে পারবো। আমি তো নিয়েছি উইন্ডো সিটি। এই বিয়ের পর থেকে যতবারই প্লেন জার্নি একসাথে শুরু করেছি, যতই ওর উইন্ডো সিট পড়ুক, ওইটা তো আমি নিয়েই নেব। আমার একটু ওই হাইট ফোবিয়ার সমস্যা আছে। উপরের দিকে উঠলে মাথাটা কেমন যেন ঘুরে। প্লেনে উঠলেও সেম অবস্থা, যখন উপরের দিকে উঠতে থাকে বা এটা টানতে থাকে উপরের দিকে, তখন যেন কেমন একটা ভেতরে ফিলিংস হয়, চোখ মুখ একটু হালকা অন্ধকার দিয়ে আসে। কিন্তু এই যে একবার উপরে উঠে গিয়েছে, মানে মেঘের মধ্যে দিয়ে চলা শুরু হয়েছে, আর সমস্যাটা হবে না। মুভিটা তো দুজনে মিলে এখনো দেখেই চলছি। এরই মাঝে দিয়ে গেল খাবার। রাত্রিবেলা প্লেন জার্নি করলে বেশিরভাগ সময়টাই লাইট বন্ধই থাকে, শুধু খাবার দেওয়ার সময় লাইটটা জ্বালিয়ে দেয়। এই যে এই বন পাউরুটিটা দিয়ে গেল, সাথে একটা করে জলের বোতল। কিন্তু মনে হচ্ছে না এইটা আমি খেতে পারবো, কিন্তু এর ভেতরে সম্ভবত পর্ক দেয়া আছে, আর আমি পর্কটা এখনো খেতে পারি না। বেশ 2 ঘন্টা ঘুমিয়ে নেবার পর এখন আবার খাবার দিয়ে গেল। এবার বেশ অনেক প্রকারের খাবার দিয়েছে, আর এগুলো হয়তো খেতে পারবো। বিভিন্ন রকম ফ্রুটস,
সাথে ভেতরে বাটার, জেলি এগুলো দিয়ে দিয়েছে, একটা করে পাউরুটি, এই যে বাটারের একটা ছোট প্যাকেটও দিয়ে দিয়েছে পাউরুটিতে মেখে খাওয়ার জন্য, একটা টক দই, স্ট্রবেরি ফ্লেভারের জ্যাম, সব খাবারের জন্য আবার বিভিন্ন স্পুনও দিয়ে দিয়েছে। এবার শুরুতেই বলে নিয়েছিলাম চিকেন আইটেমের জিনিস নেব, এজন্য এবার একটা চিকেন স্প্যাগেটি দিয়ে গিয়েছে, বেশ মজা লাগছে খেতে। এরপর ও নিয়ে নিল একটা অরেঞ্জ জুস আর আমি নিলাম একটা কফি। ও আমাকে শুরুতেই বলল প্লেনের ভেতরের কফিটা কিন্তু অত মজা হয় না। রাত্রি এখন 4:30, তো আমাদের প্রথম পর্বের যাত্রা শেষ হতে চলেছে। বেশ টানা একটা ঘুম দিয়েছি, পৌঁছে গিয়েছি আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।